আমরা যখন বিটিভিতে কাজ করতাম তখন রিহার্সাল হতো প্রচুর। তখন একটু তো কষ্ট হইতোই, যারা অভিনয় করছে না দূরে আছে তাদের যেতে বেশি খারাপ লাগে, যারা নাই ওনারা মৃত্যুবরণ করেছেন। এখন যারা কাজ করতেছে নতুন নবীন তারাও কিন্তু খুব ভালো, খুবই ভালো কাজ করে, দিনকে দিন আরো ভালো হচ্ছে আগের চাইতে, সুযোগও পাচ্ছি। অনেক আর্টিস্ট আছে, মানে মেম্বার আছে, তারা গিয়ে ভর্তি হয়। আপনার এখানে শিখবো কি, শিখবা অভিনয় শিখা কি করবা, আমি মিডিয়াতে কাজ করব। মিডিয়ায় অবশ্যই কাজ করব, কিন্তু আগে থিয়েটারটাকে ভালোবাসতে হবে। আমি আসলে 90 দশক থেকে মিডিয়াতে কাজ করছি। তখন শুধু ছিল বিটিভি, তৌকির ভাই, বিপাশা হায়াত, শমী কায়সার, আজিজুল হাকিম ভাই, ওনাদের সাথে আমি কাজ করেছি। তো মাঝখানে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। কয়েক বছর আমার গ্যাপ হওয়াতে আমি বেশি একটা আগাতে পারিনি। তারপর আমাদের ছোট ভাই, আমাদের থিয়েটারের, এখনো আছি উত্তরা থিয়েটারে, আমার ছোট ভাই মারুফ মিঠু, সে যখন প্রথম ডিরেকশন দেওয়া শুরু করলো সম্ভবত 2001-এ, তারপর থেকে আবার শুরু করেছিলাম আর কি। আমরা যখন বিটিভিতে কাজ করতাম তখন রিহার্সাল হতো প্রচুর। আমরা প্রত্যেকটা দৃশ্য, প্রথমত আমরা সবাই মিলে পুরো নাটকটাই আমরা রিহার্সাল করতাম। এরপর প্রতিটা দৃশ্যে আমরা রিহার্সাল করে তারপর ওই সময় অভিনয়টা করতাম। তখন একটু তো কষ্ট হইতোই, এখন তো সহজ একবারে। এখন ডিজিটাল ক্যামেরা, ভুল হইলেও কাট করে 2-3টা ক্যামেরা আবার নিয়ে নিতে পারে। অথবা মনে করেন যে একটা দৃশ্য আমরা ডায়লগ দিচ্ছি, মানে 3টা ক্যামেরা 3 অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, ওইও হয়ে যায় আর কি। কিন্তু ওই সময় খুব কষ্ট হতো আমাদের। বিটিভির নাটক করতে গেলাম আমরা মানিকগঞ্জে। তখন ছিল শীতের দিন, এত শীত, মানে 2-3 দিন থাকতে হইতো। ওই সময় নাটকগুলি 4 দিন 5 দিনও লাগতো। আমরা পরের দিন ঘুম থেকে উঠবো, মানে শীতের জন্য আর উঠতে পারতেছি না, মানে ভয় হচ্ছে কিভাবে উঠবো এই শীতের মধ্যে। কিন্তু আমাদের ডিরেক্টর উনি বললেন, এই খেজুরের রস এসেছে, উঠে সবাই খেজুরের রস খাবে সবাই। আমরা তো খেজুরের রসের মানে লোভে সবাই উঠে গেছি। দেখি আসলে এত মজার খেজুরের রস, সবাই মিলে খেলাম। আমাদের ঘুম গেল চলে। তারপর আমরা মেকআপ নিলাম, কস্টিউম পরলাম, নাস্তা করছি এর আগে, তারপর কাজ শুরু হয়ে গেল। খুব আনন্দে কাজ করছি। যারা অভিনয় করছে না দূরে আছে তাদের যেতে বেশি খারাপ লাগে, যারা নাই ওনারা মৃত্যুবরণ করেছেন, ওনাদের জন্য কষ্ট হয় খুব বেশি। কারণ ওনারা তো এত ভালো সাজেশন আমাদের দিতেন। যেমন আমাদের সিরাজুল ইসলাম অনেক প্রবীণ একজন ছিলেন। এরপরে মহসিন স্যার, আপনি তো অবশ্যই জানেন মহসিন স্যার, উনি, এরপরে এনামুল হক স্যার, যারা গত হয়ে গেছেন, ওনারা আমাদেরকে যথেষ্ট উপদেশ দিলেন, বিভিন্নভাবে বলতেন যে এইভাবে করবা, এইভাবে করলে এইভাবে ভালো হবে। ওনাদের কাছ থেকে আমরা শিখতাম, এখনও শিখি। শুধু যে প্রবীণদের কাছে আমরা শিখি তা না, এখন যারা কাজ করতেছে নতুন নবীন তারাও কিন্তু খুব ভালো, খুবই ভালো কাজ করে। ইয়াং যারা এখন যারা অভিনয় করছে তারাও খুবই ভালো অভিনয় করে। প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো অভিনয় করে, দিনকে দিন আরো ভালো হচ্ছে আগের চাইতে, সুযোগও পাচ্ছি। নতুন যারা তারাও সুযোগ পাচ্ছে। একটা সমস্যা আছে, যেটা মোশাহেবি, এই জিনিসটা বেড়ে গেছে। এটা না হলে মনে হয় আরো ভালো ভালো আর্টিস্ট তৈরি হতো। কাউকে ছোট করছি না, অনেকে আছে মনে করেন আপনি ডিরেক্টর, আপনার পিছনে গিয়ে ঘুরছে, ভাই আমাকে একটা ক্যারেক্টার দেন, ভাই আমি খুব ভালো করি, এই করি সেই করি। আসলে ওই লোকটা ভালো করে না। এখন থিয়েটার যারা করে, যেমন আমার থিয়েটার, উত্তরা থিয়েটার, অনেক আর্টিস্ট আছে, মানে মেম্বার আছে, তারা গিয়ে ভর্তি হয়। আপনার এখানে শিখবো কি, শিখবা অভিনয় শিখা কি করবা, আমি মিডিয়াতে কাজ করব। মিডিয়াতে কাজ করার জন্য থিয়েটার করতে আসছো? হ্যাঁ, তাহলে আমি শেখাবো না। মিডিয়ায় অবশ্যই কাজ করব, কিন্তু আগে থিয়েটারটাকে ভালোবাসতে হবে, মঞ্চকে ভালোবাসতে হবে। সোজা কথা, অভিনয়টাকে ভালোবাসতে হবে। অভিনয়টা হলো একটা বিজ্ঞান, এই সম্পর্কে অনেক কিছু জানতে হবে তোমরা, তারপর তুমি ভালো করতে পারবা। ওই 2-3 মাস তুমি আসলা গেলা, কোনো সেটে গেলা, পারলা না, বদনাম হবে থিয়েটারের আমাদের। এই জন্যে যারাই এখন কাজ করে তারা ভালোভাবে প্রপারলি সব কিছু জানার পর যদি মিডিয়াতে কাজ করে, তাহলে ভালো করার সম্ভাবনা আছে।